গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিড জিয়াকে দেখানো হয়। সে তো একজন নতুন ডক্টর ছিল, আর সে তো মিস্টার হান নামে একজনের বাড়ির ঠিকানা খুঁজছিল, কিন্তু সে তো কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এর জন্য সে অনেকটা চিন্তা পড়ে যায়। আর তখনই মিস্টার হান তাকে ফোন করে, আর তাকে বলা হয় যে তুমি এখন আমার বাড়িতে কেন আসছো না, তোমার জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব। জিয়া তখন বলে যে আমি তো আপনার বাসায় এখনো পর্যন্ত খুঁজে পেলাম না, আমি কিভাবে আসবো। মিস্টার হান তখন তাকে বলে যে তুমি কোথায় আছো, তুমি ঠিকানাটা বলো, আর সেখানে আমি আমার বাড়ির কাজের লোককে পাঠিয়ে দিচ্ছি, সে তোমাকে পিক করে নিয়ে আসবে। আর একটু পরে দেখা যায় এক বাড়ি থেকে একটি কাজের লোক বের হয়। তাকে দেখে জিয়া মনে করে যে সে হয়তো মিস্টার হানের কাজের লোক, আর তার জন্য জিয়া তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি মিস্টার হানের কাজের লোক। সেই লোকটি তখন বলেন যে হ্যাঁ আমি মিস্টার হানের কাজের লোক, আর আপনি কে। আর জিয়া তখন বলে যে আমি হলাম মিসেস ডক্টর জিয়া, আর আমি তো মিস্টার হানের পেশেন্টকে দেখার জন্য এসেছি। এই কথা শোনার পরে সেই কাজের লোকটা তো জিয়াকে ভেতরে নিয়ে চলে আসে। আর জিয়া তো যখনই ভেতরে যাচ্ছিল তখনই সে এত বড় বাড়ি দেখে অনেকটাই অবাক হচ্ছিল। এরপরে সেই কাজের লোকটা তো তার পেশেন্টকে দেখায়, আর এই পেশেন্টের নাম হলো হানজি। আসলে এই ছেলেটি হলো এই গল্পের মেইন লিড। আর জিয়া তো হানজিকে দেখে অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, আর সে মনে মনে ভাবছে যে এত হ্যান্ডসাম একটা ছেলে আমার পেশেন্ট, ভাবতে তো অনেকটাই অবাক লাগছে। কিন্তু সে এত অসুস্থ হওয়ার পরও তাকে এতটা হ্যান্ডসাম কেন লাগছে। আর হানজি তো জিয়ার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেয়, তাকে কিছু জিজ্ঞাসাও করে না। আর এসব দেখে সেই কাজের লোকটা জিয়াকে বলেছে ম্যাম আপনি কিছু মনে করবেন না, উনি ছোটবেলা থেকে এমনই ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, আপনি কিছু মনে না করে আপনি ওনার সামনে গিয়ে ওনার চিকিৎসা শুরু করে দিন। জিয়া তখন বলে যে ইটস ওকে, এটা তো আমার জব, তাই আমি ওনাকে মানিয়ে নেব। এই কথা বলার পরে জিয়া যখন তার সামনে যায় আর তাকে বলে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি তোমার ভালো করে দেখাশোনা করার জন্য এখানে এসেছি। আর জিয়ার কথাতে হানজি তো কোনো রিপ্লাই করে না। আর এদিকে দেখা যায় সেই কাজের লোকটা তো হানজির মাকে গিয়ে বলছে যে আমি তো ডক্টর জিয়াকে হানজির রুমে পাঠিয়ে দিয়েছি ট্রিটমেন্ট করার জন্য। আর ওইদিকে জিয়া তো হানজির ট্রিটমেন্ট করার জন্য সে সমস্ত ধরনের যন্ত্রপাতিগুলো বের করতে থাকে। আর এসব কিছু দেখে হানজি তো অনেকটা ঘাবড়ে যায়, যার কারণে সে জিয়ার কাছ থেকে দূরে সরার চেষ্টা করছিল। এমনটা করে রুমের ভেতর থেকে অনেকটা শব্দ আসছিল, যেটা হানজির মা শুনতে পায়। সেই কাজের লোকটা তখন বলে যে ম্যাম আপনি চিন্তা করবেন না, সে অনেক প্রফেশনাল ডক্টর, আপনার ছেলে এবার যেভাবেই হোক ঠিক হয়ে যাবে। আর অনেক প্রফেশনাল ট্রিটমেন্ট চলছে, তো তাই হয়তো এতটা শব্দ আসছে। হানজির মা তখন বলে যে আশা করি এবার যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, কারণ গত 10 বছর ধরে আমি আমার ছেলেকে ছুঁতেও পারি না। আর তখনই সেখানে আসল ডক্টর জিয়া চলে আসে। কাজের লোকটা তাকে বলে যে আপনি কে। সেই ডক্টর জিয়া তো তার কার্ড দেয় আর বলে যে আমি হলাম ডক্টর জিয়া, আর আমাকে এখানে ডাকা হয়েছে তার ছেলের ট্রিটমেন্ট করার জন্য। আর সেই কার্ডটা দেখি তো সেই কাজের লোকটা অনেকটা অবাক হয়ে যায়, আর তারা দৌড়ে সেই রুমের ভেতরে যেতে থাকে। আর ওইদিকে দেখা যায় জিয়া তো হানজিকে ট্রিটমেন্ট করার জন্য ডাকছে, আর হানজি তো তার কাছে আসার জন্য একদম রাজি হচ্ছিল না। আর অ্যাক্সিডেন্টলি ভাবে জিয়া তো হানজির উপরেই পড়ে যায়, আর অ্যাক্সিডেন্টলি ভাবে তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর তখনই ওই সময়টাতে তারা তিনজন চলে আসে, আর তাদের দুজনকে কিস করা অবস্থায় দেখে তারা তিনজনই অনেকটা অবাক হয়ে যায়। আর হানজির মা তো হানজিকে ধরে বলে যে তুমি কি ঠিক আছো। তখনই আমরা দেখতে পাই হানজির হাতে তো অ্যালার্জিক প্রবলেম শুরু হয়ে যায়। আসলে হানজির তো একটি অ্যালার্জিক প্রবলেম রয়েছে, আর সেটা হচ্ছে সে মেয়েদের স্পর্শ সহ্য করতে পারে না, যার কারণে তার প্রচন্ড অ্যালার্জি শুরু হয়ে যায়। আর তখনই জিয়ার বস জিয়াকে ফোন করে আর বলে যে তুমি একজন ডক্টর, কিন্তু তুমি অনেকটা কেয়ারলেস, তুমি এখনো তুমি তোমার পেশেন্টের বাড়িতে গিয়ে পৌঁছাওনি, আর প্রথম দিন কাজে এসে তুমি এমন অবস্থা করলে, এর জন্য তোমাকে আমি আজই এখনই ফায়ার করে দিলাম। আসলে জিয়া তো তার বসের দেওয়া ঠিকানা অনুযায়ী না গিয়ে সে অন্য ঠিকানায় চলে এসেছে ভুলবশত ট্রিটমেন্ট করার জন্য, যার কারণে তার চাকরিটা আজকে হারিয়ে গেল। এরপরে আমরা দেখতে পাই সেই ডক্টর জিয়া তো হানজির মাকে ডেকে নিয়ে আসে আলাদা করে কথা বলার জন্য। সেই ডক্টর তো হানজির মাকে বলে যে আপনি ওই মেয়েটাকে তাড়িয়ে দেবেন না, কারণ ওই মেয়েটাই আপনার ছেলেকে সুস্থ করে তুলতে পারে, ওই মেয়েটাই হচ্ছে আপনার ছেলের জন্য পারফেক্ট ওষুধ। কারণ আপনি একটা কথা চিন্তা করে দেখুন যে ওই মেয়েটা যখন আপনার ছেলেকে কিস করেছে তখন কিন্তু তার কোনো রকম অ্যালার্জিক প্রবলেম শুরু হয়নি, আর আপনি যখন আপনার ছেলেকে টাচ করেছেন তখনই তার অ্যালার্জিক প্রবলেম শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে যে ওই মেয়েটা আপনার ছেলের পারফেক্ট ওষুধ। এরপরে দেখা যায় হানজির মা তো জিয়াকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়, আর তাকে বলে যে তোমার ব্যাপারে আমি সমস্ত ধরনের খোঁজ খবর নিয়েছি, আর আমি জানি যে তোমার এখন টাকার অনেক প্রয়োজন, কারণ তোমার মা অনেকটাই অসুস্থ, তার ট্রিটমেন্ট করার জন্য তোমার অনেক টাকার প্রয়োজন হচ্ছে। এর জন্য আমি চাইছি যে আমি তোমার মায়ের সমস্ত ধরনের ট্রিটমেন্টের খরচ বহন করব, কিন্তু একটা শর্ত রয়েছে। আর সেই শর্তটা হচ্ছে যে তুমি আমার ছেলে ট্রিটমেন্ট করবে প্রতিদিন, এর জন্য আমি তোমাকে আলাদা করে স্যালারি দিব আর প্রতিদিন টাকা দিব।
এই কথা শুনে জিয়া তো সাথে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই হানজি তো তার মাকে বলে যে ওই কন্ট্রাক্ট পেপারটাকে ক্যান্সেল করে দাও, আর এই মেয়েটাকে এখনই এখান থেকে বের করে দাও। এই কথা শোনার পরে হানজির মা তো সাথে ইমোশনালি ড্রামা শুরু করে দেয়, যাতে করে সে জিয়াকে এই বাড়িতে তার সাথে রাখতে পারে। আর হানজি তো তার মায়ের এমন কান্না দেখে সে তার মাকে আর কিছুই বলে না। এরপরে হানজির মা তো দুটি আই ব্যাসলাইট পরিয়ে দেয় তাদের দুজনকে, আর তাদেরকে বলে যে এই ব্যাসলাইটে আমি তোমাদের দিকে নজর রাখবো, যাতে করে তোমরা দুজনে আলাদা না হতে পারো। মানে হচ্ছে যে তোমরা দুজনে প্রতিদিন 8 ঘন্টা করে সময় কাটাবে একসাথে, কিন্তু 1 মিটার দূরত্ব বজায় রেখে। এরপরে আমরা দেখতে পাই জিয়া তো হানজি দরজার সামনে দাঁড়িয়ে সে তার ব্যাসলেটটা চেক করছিল, আর তখনই হানজি তার দরজাটা খুলে ফেলে। জিয়া তো হানজিকে দেখে কালকের কিসের ঘটনার জন্য সে তাকে সরি বলে, কিন্তু হানজি তো তার কথায় কোনো রিপ্লাই না দিয়ে সে তার থেকে লিফটে করে নিচে চলে যাচ্ছিল, যাতে করে সে তার কাছ থেকে 1 মিটারের বেশি দূরত্ব রাখতে পারে। আর এটা দেখে জিয়া তো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল, যাতে করে সে হানজির সাথেই থাকতে পারে, কারণ হানজি থেকে 1 মিটারের বেশি দূরত্বে থাকলে তার মা তাকে চাকরি থেকে বের করে দিবে। এরপরে হানজি জিয়াকে বলে যে তুমি যদি সত্যি সত্যি আমাকে সরি বলতে চাও, তাহলে এই সরির বদলে তুমি চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাও। এই কথা শুনে জিয়া তখন বলে যে এটা তো আমার পক্ষে সম্ভব না। হানজি তখন বলে তাহলে তুমি আমাকে কখনো সরি বলতেও এসো না। জিয়া তখন বলে যে তুমি অন্তত আমাকে আরেকটা সুযোগ দাও, কারণ প্রত্যেকটা মানুষকে 2টি করে সুযোগ দেওয়া উচিত। হানজি তখন বলে যে ঠিক আছে, তোমাকে আমি আরেকটি সুযোগ দিলাম, কালকে সারাদিন তুমি যদি আমাকে সরি ফিল না করাতে পারো, তাহলে তুমি কালকে এই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাবে। এই কথা শুনে জিয়ার প্রচন্ড রাগ উঠে যায়, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না। এরপরে দেখা যায় সেই কাজের লোকটা তো জিয়াকে তার রুমে নিয়ে আসে আর বলে যে তুমি এই রুমটাতে আজ থেকে থাকবে, আর সাথে সে তাকে কতগুলো ফাইল ধরিয়ে দেয় আর বলে যে ফাইলের মধ্যে লেখা আছে যে হানজি কি কি পছন্দ করে আর কি কি পছন্দ করে না। এই সব কিছু তুমি ভালো করে মনে করে মাথায় নোট করে রাখবে, যাতে করে তুমি হানজিকে সহজে কন্ট্রোল করতে পারো। আর কাল থেকে তুমি হানজির সাথে তার কলেজে যাওয়া শুরু করবে। এরপরে আমরা দেখতে পাই হানজি যখন কলেজে যায় তার পেছন পেছন তো জিয়াও যেতে শুরু করে। জিয়াকে দেখে হানজি রেগে যায় আর তাকে বলে যে তুমি আমার কাছ থেকে 5 মিটার দূরে থাকবে। এই কথা শুনে জিয়াও ভয়ে ভয়ে হানজির পেছন পেছনে একটু দূরত্ব বজায় রেখে হাঁটছিল। এরপরে জিয়া যখন হানজির ক্লাসরুমে যায় আর ক্লাসরুমে গিয়ে সে হানজির পাশে সিটে বসে পড়ে, যাতে করে সে 1 কিলোমিটার দূরেই থাকতে পারে। আর এটা দেখে ক্লাসের সবাই তো তাকে নিয়ে সমালোচনা করতে থাকে। এটা দেখে জিয়া তো একটি ছেলেকে জিজ্ঞাসা করে যে ক্লাসের মধ্যে কি কোনো প্রবলেম হয়েছে। ছেলেটি তখন বলে যে তুমি এমন একটি জায়গায় বসেছ যেখানে বসা একদম উচিত হয়নি। এই কথা শুনে জিয়া তো হানজিকে বলে যে তুমি বলো আমার কি এখানে বসলে তোমার কোনো প্রবলেম হচ্ছে। এই কথা শুনে হানজি তখন বলে যে তোমার মুখটা তুমি বন্ধ রাখো।